ডোন্ট মাইন্ড। কিরে, সারা জীবন এইভাবে দেখে যাবি না মনের কথাটা বলবি? তবে একটা কথা মানতে হবে, আগুন যাই করুক না কেন, তুই নাকে দেখলে ও কেমন জানি হয়ে যায়। এখনো সময় আছে, ওকে মনের কথাটা বলে দে, না হলে দেখবি পাখি অন্যের বাসায় চলে গেছে, তখন তুই দেবদাস হয়ে ঘুরে বেড়াবি। কি রে, তো রাস্তায় তো লেট কেন? একটুর জন্য বাসটা মিস করেছিলাম, তাই লেট হয়ে গেল। তুই না? হ্যাঁ বলো। আই লাভ ইউ। তোমাকে আমি কতদিন বলবো আমি তোমাকে ভালোবাসি না? তুমি কি আমার কথা বুঝতে পারো না? অনেক নির্লজ্জ মেয়েরা দেখেছি, কিন্তু তোমার মতো একটাও দেখিনি। দেখো, আমি অন্য ছেলেদের মতো নই, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ঘৃণা করি। তুমি কি চাও আমি তোমার জন্য নিজেকে শেষ করি? কি হয়েছে এখানে? স্যার, ওকে নিষেধ করা সত্ত্বেও ও প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে। দেখো আগুন, তোমাকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি তুমি তুহিনাকে ডিস্টার্ব করো তাহলে তোমাকে কলেজ থেকে সাসপেন্ড করব। যাও, তোমরা সব ক্লাসে যাও। তুই না, তুই আর একবার আগুনকে চড় মারলি। ওকে দেখলাম জঙ্গলের দিকে যেতে, ও যদি রাগের মাথায় কিছু একটা করে ফেলে। কি? তোকে ছাড়া এই মন বাঁচে না, তুই যে দেখ তুই না, তোর কিন্তু আগুনকে সবার সামনে ওইভাবে অপমান করা উচিত হয়নি। কি করব বল? আমি ওকে অপমান করতে চাইনি, মনে মনে আমি ওকে ভালোবাসি, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আর 17 দিন পরে আমার বিয়ে। আমি আর কোনোদিনই হতে পারবো না, তাই ও যেন আমার পিছু ছেড়ে দেয়, সেই জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। আগুন, বলো। সরি, কালকে তোমার সঙ্গে ওটা করা আমার উচিত হয়নি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। 17 দিন পর তোমার বিয়ে না? হ্যাঁ, তবে তোমায় একটা কথা বলবো, তুমি আমায় কতটা ভালোবাসো। সেটা জানি না, তবে কখনো দেখেছো মৌচাক ছাড়া মৌমাছি থাকতে পারে? না। ঠিক সেরকমই আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। এতটা ভালোবাসো আমায়? হ্যাঁ। তবে তোমায় একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমার তো 17 দিন পরেই বিয়ে, এই 17 দিন তুমি আমার হতে পারবে? হ্যাঁ পারবো। এই 17 দিনে আমার জীবনে সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে।